হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড লার্নার, তোমরা জানো যে আমরা ইংলিশের একটা সিরিজ স্টার্ট করেছিলাম, যেখানে আমাদের স্যার তোমাদের ইংলিশের প্রত্যেকটা বিষয়কে একেবারে গোড়া থেকে ধরে ধরে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে তোমরা একটা ভালো কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করতে পারো। তো বেসিক্যালি কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, বিভিন্ন টাইপসের প্রশ্ন হয়, কিন্তু মেন তোমাদের যে টপিকগুলো, সেই টপিক কিন্তু এক থেকে টপিকের বাইরে হয় না। লাইক তোমরা সেন্টেন্স এরর বা এরর কারেকশন বা বিভিন্ন ধরনের টেন্সের গত দিক থেকে এই সমস্ত প্রশ্ন কিন্তু হয়ে থাকে। তাই এই বিষয়গুলো তোমাকে একদম গোড়া থেকে ফুল ধারণা ক্লিয়ার হওয়া থাকবে। লাইক তুমি যখন একটা বই পড়ছো বা একটা গল্প পড়ছো, সেই জায়গায় কিন্তু প্রথমবার ধারণাটা তোমার একরকম থাকে, তারপর যখন ওইটার উপরে বেশি সময় দাও, দেখবে ব্যাপারটা পুরো জলবৎ তরল, মানে জলের মতো একদম একেবারে সহজ হয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের এই প্লে লিস্টের প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো, বেশি বেশি করে দেখো, নিজের খাতায় লেখো, নিজে একটা কাস্টমাইজ নোট তৈরি করো, করে সেইটাকে বারবার পড়তে থাকো। দেখবে তোমার এই বিষয়গুলো একেবারে ফুল একটা মাস্টারের মতো প্রায় তোমার ধারণা থেকে চলে আসবে, এবং স্যার তোমাদেরকে সেইভাবে একদম গোড়া থেকে ডাউট ক্লিয়ারিং এর মাধ্যমে ক্লাসগুলো করাচ্ছেন। বেসিক্যালি তোমরা যারা গ্রাম পঞ্চায়েত, প্রাইমারি, টেট, ডাব্লিউবিপি, ক্লার্কশিপ এই বিভিন্ন ধরনের পরীক্ষা প্রস্তুতির জন্য তোমরা পড়াশোনা করছো, তাদের জন্য এই ক্লাসটা ভেরি হেল্পফুল হবে এবং এই প্লেলিস্টের প্রত্যেকটা ক্লাস হেল্পফুল হবে। ওকে, তো স্যার শুরু করছেন। স্যার ওয়েলকাম, এবং প্রত্যেককে আমি বলবো যে আজকে স্যারের ক্লাসটা তোমরা প্রত্যেকে দেখো। এবং আজকে আমরা আগের দিন নাম্বার এবং পার্সন নিয়ে আলোচনা করেছিলেন স্যার, এবং আজকে কিন্তু তোমাদের টেন্সের ফার্স্ট পার্টটা নিয়ে আমরা আলোচনা করবেন স্যার ক্লাসে। তো উইশ ইউ অল দ্য বেস্ট, প্রত্যেকে মন দিয়ে ক্লাসটা করো। আর আমাদের এই এফোর্ট যদি ভালো লাগে, প্রত্যেকে একটু তোমরা শেয়ার করে দিও। ফার্স্টের ক্লাসটায় স্যারের অনেক ভিউ হয়েছে, তো সেটা থেকে স্যারও আনন্দিত, আমিও অনেক আনন্দিত। তো এটা যেন বজায় থাকে শেষ ক্লাস পর্যন্ত, তোমরা অবশ্যই একটু সবাইকে শেয়ার করে দেবে, আর বেশি বেশি করে ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হও। যেভাবে আমাদের গ্রোথ রেট যেটা, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি আমরা মানে 45,000 হয়ে গেছে, 50,000 আশা করছি হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। ওকে, আর আমরা এভাবেই আমাদের বেস্টটুকু তোমাদের জন্য করে যাব। তো প্রত্যেকে ক্লাস দেখো। ধন্যবাদ। Welcome students. Today is my next class, second class. I am very much thankful to you and grateful to you for my first class and huge response. So today I am now starting from where I ended last. যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই আমি আবার শুরু করতে চলেছি। করেছিলাম লাস্ট আমি টেন্স। টেন্সের মধ্যে আজকে আমি যাব যেটাতে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট, এটাকে আমরা অনেক ক্ষেত্রে আমি বলেছিলাম ফার্স্ট দিনের ক্লাসে, একে আমরা প্রেজেন্টকে আমরা এইভাবে বলতে পারি গিফট। এটা আমাদের কাছে একটা গিফটের মতন, আমরা বেঁচে আছি, আমাদের কাছে লাইফ আমাদের কাছে গিফটের মতন, এই কারণে একটা গিফট। প্রেজেন্ট টেন্স আমরা যে কোনো বিয়ে বাড়িতে কোনো উপহার দিই, আমাদের গিফটের মতো, সেটা প্রেজেন্ট। ঠিক সেরকম ভাবে এই টেন্সটাও কিন্তু একটা গিফট, কারণ আমরা বেঁচে আছি, এই সময় আমরা তোমাদের পড়াচ্ছি, আমাদের তোমরা পড়ছো, তোমরা শিখছো, জানছো, তোমরা পরীক্ষা দিচ্ছ, আমরা প্রেজেন্ট টেন্সে আমরা কাজগুলো করছি। তাহলে এবারে প্রেজেন্ট টেন্সে আমরা কিছু সাব ক্যাটেগরি আছে, কিছু ভাগ আছে, যে প্রত্যেকটা ভাগ কিন্তু মনে রাখা খুবই প্রয়োজন, পরীক্ষার জন্য, এমনি নলেজের জন্য কিন্তু খুবই প্রয়োজন। প্রথম যেটা ভাগ আজকে আমি যাচ্ছি সেটা হচ্ছে নাম্বার 1, সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট এর আরেকটা নাম আছে, যেমন আমাদের প্রত্যেকের একটা ডাক নাম থাকে, একটা অফিসিয়াল নাম থাকে, ঠিক সেরকম নিকনেম বা একটা নেম থাকে, ঠিক সেরকম ভাবে সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নাম আছে, যাকে বলে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট কেন এর নাম সিম্পল আর কেনই বা এর নাম প্রেজেন্ট ইনডেফিনিট, এটা একটু আমি ছোট্ট করে একটু ডেসক্রিপশন দিয়ে দিই, একটুখানি ডেসক্রিপশনটা দিয়ে দিই। এর সিম্পল মানে হচ্ছে অল আওয়ার সিম্পল অ্যান্ড এভরিডে অ্যাক্টিভিটিস, আমাদের প্রতিদিনকার যে কাজকর্মগুলোকে কিন্তু এইখানে মেনশন করা হয়। সেই জন্য এইগুলো খুব সিম্পল অ্যাক্টিভিটি। সেটি সবাই ওটা দাঁত মাছ, সে দুপুরে ভাত খায়, ছেলেগুলি স্কুলে যায়, এগুলো সবই কিন্তু আমাদের সিম্পল অ্যান্ড এভরিডে অ্যাক্টিভিটি, সেই কারণে এটা সিম্পল প্রেজেন্ট। আরেকটা কোন ক্ষেত্রে এটা লাগে, এটা হচ্ছে এনি ইউনিভার্সাল ট্রুথ, যে কোনো ধরনের কোনো ইউনিভার্সাল ট্রুথ, যাকে বলা হয় বাংলায় বলা হয় যাকে
চিরন্তন সত্য, যা কখনো পাল্টাবে না, নেভার চেঞ্জেস। একে বলা হয় চিরন্তন সত্য, যা কখনো পাল্টাবে না, যা সবসময় কিন্তু জন্য একই থাকে, চিরন্তন সত্য। যেরকম একটা এক্সাম্পল বলি, সূর্য পূর্ব দিকে ওঠে, ঘাসের রং সবুজ, জল তরল পদার্থ, এগুলো সবই কিন্তু সবসময় খেয়াল করতে হবে ইউনিভার্সাল ট্রুথ। আর নাম্বার সি, এনি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, কোনো আমাদের অভ্যাস যা আমরা প্রতিদিন করি, সেরকম ধরনের ক্ষেত্রেও কিন্তু দাস। আমার মা সকালবেলায় পুজোর জন্য ফুল তোলে, বৃদ্ধ লোকটি সকালবেলায় কি বলে মর্নিং ওয়াক করে, এই সবই কিন্তু আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। আর প্রেজেন্ট ইনডেফিনিট কেন? ইনডেফিনিট ব্যাপারটা বলতে গিয়ে আমি ছোট একটা ভাগ করে বলি, ইন প্লাস ডেফিনিট। ইন প্লাস ডেফিনিট, ইন প্লাস ডেফিনিট বলতে বোঝাবে, ইন মিনস এখানটাতে নট অর্থে, এটা একটা প্রিফিক্স, সামনে যোগ হয়, কোনো কিছু সামনে যোগ হলে তার মিনিংটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়, এটা অপোজিট ওয়ার্ড তৈরি হয়েছে ডেফিনিটের। আর ডেফিনিট মিনস শিওর, তার মানে হচ্ছে নট শিওর, নট শিওর অফ টাইম, কখন কোন ডেটে জিনিসটা ঘটছে না ঘটছে সেটা পার্টিকুলার কোনোভাবে কিছু মেনশন করা হয় না। যেরকম সূর্য পূর্ব দিকে ওঠে, কোন দিন ওঠে, শুধু সানডেতেই ওঠে নাকি ওয়েডনেসডেতে ওঠে নাকি থার্সডে, এরকম ব্যাপারটা নেই। সে সকাল দুপুর দুটোয় ভাত খায়, শুধুমাত্র কি থার্সডেতে ভাত খায় নাকি ফ্রাইডেতে ভাত খায়, প্রতিদিনই সে দুপুর দুটোয় ভাত খায়। তার মানে নট শিওর অফ পার্টিকুলার টাইম অর ডেট, সেই জন্য কি নাম প্রেজেন্ট ইনডেফিনিট। এবার প্রেজেন্ট ইনডেফিনিটের আমি স্ট্রাকচারে যাচ্ছি, আমি ওপর পার্টটুকু মুছে এটার স্ট্রাকচারে যাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, এইটার স্ট্রাকচার, সেন্টেন্স কি করে সাজাতে হবে বা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এর স্ট্রাকচারটা কি, আমরা এটা কি করে বুঝবো যেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, বা তার মধ্যে মিস্টেক্স গুলো ধরতে পারবো কিনা। বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যখন কোশ্চেন্স গুলো আসবে, বিভিন্ন ধরনের এরর কারেকশন বা সাবজেক্ট ভাগ এগ্রিমেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। কিরকম স্ট্রাকচারটা? সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট প্লাস ভার্ব or verb plus s or es plus object plus other parts. Subject plus verb or verb plus s or es plus object plus other parts. খেয়াল করবে কখন শুধু ভার্ব আর কখন ভার্ব প্লাস এস অর ইএস। একটা ক্ষেত্রে কিন্তু আমি সিঙ্গেল টিক মেরেছি, একটা ক্ষেত্রে ডাবল টিক মেরেছি। কেন সিঙ্গেল টিক আর কেনই বা ডাবল টিক ব্যাপারটা বলি। সিঙ্গেল ব্যাপারটার মধ্যে থেকে আর ডাবলের মধ্যে থাকে আমার একটা ইম্পর্টেন্স দিই ডাবলটার মধ্যে, যে ডাবলটা কেন লিখলাম। এবার ব্যাপারটাকে আমি একটু এক্সপ্লেইন করি। কখন অনলি ভার্ব ব্যাপারটা কখন, মানে যখন সিঙ্গেল টিকটা যখন মেনশন করেছি। কোন কোন ক্ষেত্রে আগের দিনে ক্লাস যারা ফলো করেছো আবার তারা দেখবে, খেয়াল করবে, এখানে আমি নাম্বার এবং পার্সন পার্টটা বুঝিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই অনলি ভার্বের ক্ষেত্রে আসবে আই বা উই, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আসবে ইউ, এবং তার সঙ্গে সঙ্গে আসবে এনি প্লুরাল নাম্বার। যে কোনো ধরনের কোনো প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু অনলি ভার্ব খেয়াল করতে হবে। আই, উই, ইউ, এনি প্লুরাল নাম্বার। এক কথাতে আমি ছোট করে বলতে পারি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন and third person plural number. এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে only verb। আর কোন ক্ষেত্রে শুধুমাত্র verb plus s or es, এবং এটার ক্ষেত্রে কিন্তু আমি ডাবল টিক মেরে এটার ইম্পর্টেন্সটা বাড়ালাম কেন, কারণ ব্যাপারটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু দে মেক মিস্টেকস ইন দিস পার্টিকুলার পার্ট। বি কেয়ারফুল whenever you are going to sit for any exam, any type of exam, it may be panchayat, it may be West Bengal Police, clerkship, primary TET, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের কোশ্চেন কিন্তু সেট হয় এবং এরকম ধরনের কোশ্চেন কিন্তু আসে। ফলে ভার্ব প্লাস এস অর ইএস পার্টিকুলারলি কোন সময় ব্যবহৃত হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে। একটাই মাত্র ক্ষেত্রে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যখনই থার্ড পার্সনে কোনো সিঙ্গুলার নাম্বার থাকবে তখনই কিন্তু হবে ভার্বের সাথে এস অর ইএস। কিরকম আমি কিছু
কিছু মেনশন করে দিই, যেমন ধরো শি, হি, ইট, রিয়া, রাজু, নাজমুল, এরকম ধরনের যখন একজনের যখন উল্লেখ করা হবে, একজন সিঙ্গুলার নাম্বার, তখনই কিন্তু ভার্বের সাথে এস বা ইয়েস কিন্তু করতে হবে। যদি না করো তাহলে কিন্তু মিস্টেক হবেই এবং মার্কসটাও পাবে না। সুতরাং বি কেয়ারফুল। এর কিছু আমি এক্সাম্পল, কিছু কুইক কিছু এক্সাম্পল বলি, যেগুলো আমাদের খুব মানে অবশ্যই সেটা কিন্তু কাজে লাগবে। কিছু এক্সাম্পল বলি। I write a letter. I first person, no S or yes. We watch a movie. আমরা একটা মুভি দেখি, no S or yes, কারণ I আর we দুটোই ফার্স্ট পারসন। You buy some books. তুমি কিছু বুকস কেনো। খেয়াল করো, ইউটা সেকেন্ড পারসন, নো এস অর ইয়েস। কিন্তু যদি বলি আমি হি গোজ টু মার্কেট, সে বাজারে যায়, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইয়েস অ্যাড করা হয়েছে, যোগ করা হয়েছে। আরেকটা সেন্টেন্স বলি, she runs in the field. সে মাঠের মধ্যে দিয়ে দৌড়ায়, she runs in the field. she runs in the field, খেয়াল করো এস অ্যাড হয়েছে। আবার একটা এক্সাম্পল বলি, আমি ইউনিভার্সাল ট্রুথের কথা মেনশন করেছিলাম। the sun sets in the west. the sun sets in the west, পশ্চিম দিকে অস্ত যায়। the moon shines at night. the bird sings in the morning. প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করো, বি কেয়ারফুল, প্রত্যেকটা ক্ষেত্রে দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস অ্যাড হয়েছে এবং এটা একই সঙ্গে এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ। দ্য মুন সিঙ্গুলার নাম্বার, এখানে এস অ্যাড হয়েছে এবং একই সঙ্গে কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ। দি বার্ড সিংস ইন দি মর্নিং, দ্য বার্ড সিঙ্গুলার নাম্বার এবং সেই জন্য এস অ্যাড হয়েছে এবং সেটা একই সঙ্গে কিন্তু হ্যাবিচুয়াল ফ্যাক্ট, বার্ডের অভ্যাসই সকালবেলা উঠে কিন্তু গান গাওয়া বা তার মতো সেই গানের আওয়াজ করা। দি বার্ড সিংস ইন দি মর্নিং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই দুটো ইউনিভার্সাল ট্রুথ, এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। তার মানে যে কোনো ধরনের কোনো ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই লাগবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার ইউ মাস্ট রিমেম্বার ভেরি কেয়ারফুলি, সাবজেক্ট প্লাস ভার্ব or verb plus SODS plus object plus other parts। তার সঙ্গে খেয়াল করতে হবে only verb আর verb plus SODS কোন কোন ক্ষেত্রে ইউজ করা হবে। verb only verb I, we, you, any plural number, that means first person, second person and third person plural number। আর verb plus SODS third person singular number, she, he, it, they, রিয়া, রাজু, নাজমুল এটসেট্রা, যে কোনো ধরনের ক্ষেত্রে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস। চলে যাচ্ছি সেকেন্ড ক্যাটাগরিতে, প্রেজেন্ট টেন্সের সেকেন্ড ক্যাটাগরি। সিম্পল প্রেজেন্ট টেন্স হলো, এরপরে যাচ্ছি নাম্বার 2 বা নাম্বার বি, যেটাতেই আমরা মেনশন করি না কেন, এর পরের যে পার্টটাতে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই খাতায়, যারা ক্লাসটা করছো ইউটিউব দেখে, তারা কিন্তু খাতাতেও মাঝে মাঝে লিখবে। যত বেশি লিখবে তত বেশি তোমরা মাথায় নিতে পারবে, যত বেশি লিখবে খাতায় থেকে মাথায় নিতে পারবে। সুতরাং শুধু দেখবে না, পারলে একটু খাতায় লিখবে। তোমাদের নিজস্ব অভ্যাসের জন্যই আমি বলছি, অবশ্যই খাতায় লিখবে। এবার যাচ্ছি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে আবহাওয়ার কারণে খুব বাইরে বৃষ্টি হয়েছে, সারাদিন বাইরে বৃষ্টি হয়েছে। কি হয়তো বললো কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, তার মানে কন্টিনিউয়াস এর মাধ্যমে আমি বলতে চাইছি যে জিনিসটা চলছে, কন্টিনিউ হচ্ছে। কন্টিনিউয়াস এক কথায় বলতে পারি, কন্টিনিউয়াস মিনস, বাংলায় বলতে পারি চলছে, আমি একটু ইংলিশ দিয়ে বলি গোয়িং অন, চলছে। কোনো একটা অ্যাক্টিভিটি সব সময়ের জন্য চলছে। বাইরে কিছু ছেলেমেয়েরা মাঠে খেলছে, তারা ফুটবল খেলছে,
পাশের বাড়িতে একটা বাচ্চা, তার হয়তো খিদে পেয়েছে বা তার হয়তো শরীর টরীর খারাপ, সে কাঁদছে, কাজটা তার মানে খেলাটা চলছে, বাচ্চাটা কাঁদছে, এগুলো সবই কিন্তু কন্টিনিউয়াস টেন্স। বাইরে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াস। আর যখনই কন্টিনিউয়াস ব্যাপারটা থাকবে অবশ্যই সেন্টেন্সের মধ্যে একটা জিনিস তোমরা পাবে প্রতি মুহূর্তে, ভার্ব প্লাস আইএনজি, যেটা ছাড়া কিন্তু কন্টিনিউয়াস টেন্স অসম্ভব, ইম্পসিবল কন্টিনিউয়াস টেন্স। ব্যাপারটা খেয়াল করতে হবে, কন্টিনিউয়াস যদি থাকতে হয় ভার্ব প্লাস আইএনজি থাকতেই হবে। স্ট্রাকচারে চলে যাই। এর স্ট্রাকচারে সেন্টেন্সকে সাজাবো কি করে, বা সেন্টেন্স দেখে আমরা বুঝবো কি করে যে সেটা কন্টিনিউয়াস টেন্সে আছে। সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট প্লাস am, is, are প্লাস verb প্লাস ing প্লাস object প্লাস other parts। কোন টেন্সে এই যে সাবজেক্ট প্লাস এম অর ইজ অর আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার পার্ট, কোন টেন্সে এটা ইউজ হচ্ছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার তোমাকে মনে রাখতে হবে কোন কোন ক্ষেত্রে এম, কোন কোন ক্ষেত্রে ইজ, আর কোন কোন ক্ষেত্রে আর কে ইউজ করতে পারবো। এম only in case of I, is only in case of singular number, in case of singular number এটাকে কিন্তু ইউজ করতে হবে, এবং সেটা একই সঙ্গে সেটা থার্ড পার্সনও বলতে পারি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যে কোনো ধরনের কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কিন্তু ইজ ইউজ হবে। আর আরটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, এনি প্লুরাল নাম্বার তো বটেই, যে কোনো ধরনের প্লুরাল নাম্বার তো বটেই, তার সাথে সাথে আরেকটা ক্ষেত্রে অবশ্যই নাম্বার এবং ইউ, কারণ বলেছিলাম আগের দিনের ক্লাসে ইউটা অলওয়েজ প্লুরাল। আগের দিন যখন নাম্বার এবং পার্সন ক্লাসটা আমি করিয়েছিলাম, এটা ইউটিউবে আছে, দেখতে পারো তোমরা, জায়গাটা দেখোনি আগে তার আরেকবার দেখে নেবে। সেখানে কিন্তু আমি বুঝিয়েছিলাম এনি প্লুরাল নাম্বার বা ইউ এর ক্ষেত্রে কিন্তু, এবং সেটা কিন্তু খেয়াল করতে হবে প্লুরাল নাম্বার এবং ইউ এক্ষেত্রে কিন্তু অবশ্যই আরটাকে ইউজ করতে হবে, আর ইউ অলওয়েজ প্লুরাল। এবার এর কিছু আমি এক্সাম্পলে যাই, কিছু এক্সাম্পল যাচ্ছি। She is watching a movie. She is watching a movie. I am teaching English. We are playing cards. আমরা তাস খেলছি। The boys are making noise. The girls are singing a song. প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করো। আরেকটা এক্সাম্পল দিই, ওটা আমি মিস করে গেছি। ইউ আর ফলোইং মাই ক্লাস। তাহলে খেয়াল করো এখানটাতে প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করো জিনিসটাকে, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে যখন আমি সিঙ্গুলার ইউজ করেছি শি, তখন কিন্তু ইজ, যখন আই তখন কিন্তু এম, যখন উই তখনও কিন্তু আর, কারণ বলেছিলাম কি উইটা কিন্তু প্লুরাল নাম, আগের দিন বুঝিয়েছিলাম উইটা কিন্তু প্লুরাল নাম্বার। দ্য বয়েজ এটা তো সবসময় প্লুরাল নাম্বার, আর। দ্য গার্লস এগেইন প্লুরাল নাম্বার। ইউ বলেইছিলাম অলওয়েজ প্লুরাল, সেই জন্য আবার আর। তাহলে এম ইজ আর এর ব্যবহারটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে, কোথায় এম, কোথায় ইজ এবং কোথায় আর। এরকম ধরনের কিন্তু এরর কারেকশন এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু থাকে, অবশ্যই খেয়াল করবে। প্রতি পদে কিন্তু যখনই পরীক্ষাতে কোশ্চেনগুলো আসবে এইগুলো কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ফলো করতে হবে। এগুলো কিন্তু তোমাদের কিন্তু কোশ্চেন এর থেকে সেট করা হয়, এর থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এখান থেকে কোশ্চেন আসে। দ্য বেঙ্গল এক্সাম অবশ্যই আছে তোমাদের সাথে, প্রতি পদে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, নাজমুল ইসলাম স্যারের
চ্যানেল। যদি কখনো যদি মনে হয় তোমাদের এখানে ভর্তি হওয়ার জন্য, তার জন্য হেল্পলাইন নাম্বার আছে, আমাদের পেইড ব্যাচ চলছে, এখানে কিন্তু তোমরা কিন্তু ভর্তি হতে পারো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে এর পরের যেটাতে যাচ্ছি আমি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, আমরা যখন বলি যে পারফেক্ট, তার ড্রেস কোথাও জায়গায় যাওয়ার জন্য ড্রেসটা খুব পারফেক্ট হয়েছে, আজকে খাওয়া দাওয়াটা খুব পারফেক্ট হয়েছে, কোনো পার্টিতে, একটা বার্থডে পার্টি বা কোনো ম্যারেজ পার্টি বা কোনো ম্যারেজ অ্যানিভার্সারিতে খাওয়া দাওয়া বা কোনো পার্টিটা খুব পারফেক্ট হয়েছে। তার মানে কি শুরু থেকে শেষ পর্যন্ত সব জিনিসগুলোই সব ঠিকঠাক ছিল। অ্যারেঞ্জমেন্ট বলো, তার সঙ্গে সঙ্গে মেনু বলো, আদার আইটেমস বলো, বা শুরুতে যে চা বা কফি থাকে, আদার্স যা যা সব কিছুই কিন্তু বেশ পারফেক্ট হয়েছে। তা সেই জন্য আমরা একে নাম দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে এই পারফেক্টের মাধ্যমে একটা জিনিস, তোমাদের এই জিনিসটা আমি বলতে চাই, পারফেক্টের মাধ্যমে একটা জিনিস বলে রাখতে হবে, ওয়েল ফিনিশড, যে জিনিসটা খুব ভালো করে শেষ হয়েছে, বা ওয়েল কমপ্লিটেড, সেটা বেশ ঠিকঠাক পূর্ণ হয়েছে, কমপ্লিটেড, বা বলতে পারি ওয়েল বিগান, এটি ভালোভাবে শুরুও হয়েছে। এরকম ধরনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হবে পারফেক্ট টেন্স। ঠিকঠাক ভাবে এটা করা হয়েছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচারে যাই। আচ্ছা, আরেক জিনিস মাথায় রাখতে হবে, যখনই পারফেক্ট টেন্স লাগবে বা ইউজ করা হবে পারফেক্ট টেন্সটা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যাকে ছোট করে V3 ফর্মও আমরা বলি, এই পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু অবশ্যই প্রয়োজন হবে যে কোনো ভার্বের। ধরা যাক টেক, টুক, টেকেন, এই টেকেনটা লাগবে। রাইট, রোট, রিটেন, রিটেনটা লাগবে। ডু, ডিড, ডান, ডানটা লাগবে। ফলে এগুলো কিন্তু অবশ্যই যে কোনো বই বলো বা বিভিন্ন রকম ভাবে আমরাও ভবিষ্যতে এগুলো ক্লাস দেব, এখানেও আমরা ক্লাস দেবো। তোমাদের যদি এখানে ভর্তি হতে চাও, ভর্তি হতে পারো, তখন আমাদের ক্লাস দেওয়া হবে। এমনিতেও ইউটিউবেও ক্লাস যাবে ভবিষ্যতে, এই পার্টিকুলার পাস্ট পার্টিসিপল নিয়ে কিছু আমাদের ক্লাস করা হবে, তখনও কিন্তু আমি কিন্তু আরো ডিটেলসের ব্যাপারটা বলবো। স্ট্রাকচারে যাচ্ছি। এর সেন্টেন্সের শুরুতেই সবসময়ের জন্যই থাকবে সাবজেক্ট প্লাস হ্যাজ or have plus past participle form of verb plus participle form of verb, এটা ছোট করে V3 বলতে পারি, প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। কোন কোন ক্ষেত্রে হ্যাজ আর কোন কোন ক্ষেত্রে হ্যাভ, এটাকে কিন্তু খেয়াল করতে হবে। হ্যাজ কখন আর হ্যাভই বা কখন। হ্যাজ ইউজ হবে এনি সিঙ্গুলার, এবং সেটা অবশ্যই থার্ড পার্সনে, এনি সিঙ্গুলার থার্ড পার্সনের মধ্যে। যে কোনো ধরনের কোনো থার্ড পার্সন যদি কোনো সিঙ্গুলার নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু এটা ইউজ হবে। আর হ্যাভের ক্ষেত্রে কিন্তু একটু ব্যাপারটা একটু ভারী ব্যাপার। কেরম? হ্যাভের ক্ষেত্রে প্রথম কথা, এনি প্লুরাল তো বটেই, এনি প্লুরাল তো অবশ্যই, এনি প্লুরাল, সেরকম ক্ষেত্রে অবশ্যই হ্যাভ ইউজ হবে। কিন্তু এখানেই বলে আমি শেষ করব না, প্লুরাল ছাড়াও ইউ এর ক্ষেত্রেও হবে এবং আই এর ক্ষেত্রেও হবে। এক্সেপশনাল কেস, আই যদিও সিঙ্গুলার, কিন্তু এ কিন্তু এর পাশে কিন্তু হ্যাজকে নেবে না, এ কিন্তু হ্যাভকে নিয়েই বসবে। আই হ্যাভ, নেভার আই হ্যাজ। খেয়াল করতে হবে, যদিও সিঙ্গুলার, কিন্তু বলে দিয়েছিলাম এনি সিঙ্গুলার, কিন্তু এটা কিন্তু এক্সেপশনাল কেস, খেয়াল করতে হবে। তা হ্যাজ এনি সিঙ্গুলার এবং সেটা থার্ড পার্সনের মধ্যে, হ্যাভ এনি প্লুরাল নাম্বার, এবং সেটা ইউ এর ক্ষেত্রে বলেছিলাম ইউ অলওয়েজ প্লুরাল, প্রথম দিনের ক্লাসে আমি এটা উল্লেখ করেছিলাম, এবং আই এখানে এক্সেপশনাল কেস। এক্সাম্পলে যাই, এটা যদি আমি এক্সাম্পলে যাই, এক্সাম্পলটা নিচে লেখার জায়গা নিয়ে আমি উপর দিয়ে লিখছি। তোমরা কিন্তু অবশ্যই খাতায় এগুলোকে প্রয়োজনে লিখবে, প্রয়োজনে ক্লাসটাকে যখন তোমরা ফলো করবে বাড়িতে, তখন অবশ্যই খাতায় লেখার চর্চা রাখবে। যত বেশি খাতায় লেখার চর্চা থাকবে, তত তোমাদের মানে হাতে লেখার চর্চাটা বাড়বে। শুধুমাত্র চোখে দেখা না, তার সঙ্গে সঙ্গে হাতে লেখা। যত বেশি হাতে লিখবে, তত বেশি ব্রেনে যাবে। হাতের সঙ্গে মাথার যোগাযোগটা অনেক বেশি। আচ্ছা, এবারে বলি এক্সাম্পল। She has broken a cup. We have lost the final match.
I have taken a book. You have written a letter. He has caught a bird. They have arranged a party. খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই হ্যাজ এবং হ্যাভ ইউজ হয়েছে, হ্যাজ, হ্যাভ, 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 হ্যাজ, হ্যাভ, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা ভুলে গেলে চলবে না, প্রতি মুহূর্তে মনে রাখতে হবে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ব্রোকেন V3, লস্ট V3, লুজ থেকে এসছে লস্ট, এটার মেইন ভার্বগুলো বলে দিই একটুখানি। লুজ থেকে এসছে LOSE, লুজ, হারিয়ে ফেলা। এটার এসছে ব্রেক থেকে, BREAK, ব্রেকের থার্ড ফর্ম। টেকেন, টেকেনটা এসছে হচ্ছে টেক থেকে, এটা এসছে টেক থেকে, TAKE, টেক। রিটেন, রিটেনটা এসছে রাইট থেকে, WRITE, রাইট থেকে, V3। কট, কটটা এসছে V3 ক্যাচ থেকে, CATCH, এটা হচ্ছে ধরা, ক্যাচ। দে হ্যাভ অ্যারেঞ্জড, অ্যারেঞ্জটা এসছে এটা V3 ফর্ম, এটার মেইন ভার্বটা হচ্ছে অ্যারেঞ্জ, ARRANGE। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে খেয়াল করো V3 ফর্ম ছাড়া কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো রকম ভাবেই তোমরা ইউজ করতে পারবে না। এবং বিভিন্ন ধরনের এরর কারেকশন বলো, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। ব্রোকেন, লস্ট, টেকেন, রিটেন, কট, অ্যারেঞ্জ, এরকম প্রচুর ভার্ব আছে। আমি জাস্ট এখানে 5 থেকে 6টা মাত্র ভার্ব লিখেছি। সুতরাং তোমাদের যে কোনো গ্রামার বইতেও পাবে, আমিও তোমাদের ভবিষ্যতে ক্লাস নেব এখানে, এই চ্যানেলে ক্লাস তোমাদের হবে ভবিষ্যতে পাস্ট পার্টিসিপলের উপরে, সেখানেও আমি তোমাদের আরো ডিটেলস ব্যাপারটা বলবো। এবার যাচ্ছি প্রেজেন্ট পারফেক্টের পরে প্রেজেন্ট টেন্সের লাস্ট ক্যাটাগরি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা যাওয়ার আগে একটা ছোট্ট গল্প বলি। এটা হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, মোটামুটি আবহাওয়া খুব খারাপ, নিম্নচাপ নাকি শুনেছি নাকি হয়েছে, যাই হোক যে কারণেই হোক না কেন বৃষ্টি হয়েছে। তা আজকে তোমাদের বাড়িতে মা বললো আজকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে একটু রাত্রে বরঞ্চ খিচুড়ি খাওয়া হোক। এই খিচুড়ি ব্যাপারটা সাধারণত আমরা কিভাবে খাই, আমি যদি রান্না বান্না করতে পারি না খুব একটা, তা সত্ত্বেও বলি চাল আর ডাল মিলিয়ে ব্যাপারটা হয়। তা চাল আর ডাল মিলিয়ে খিচুড়ি হয়। তা কেন চাল ডাল কথাটা বললাম, এখানে একটু আগে দেখো আমি শিখিয়েছিলাম কন্টিনিউয়াস, তারপরে শিখলাম পারফেক্ট, দুটো মিলিয়ে এবার আসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, চাল আর ডাল মিশিয়ে আসবে। চালের যে ফিচার্স থাকবে বৈশিষ্ট্য, আবার ডালের ব্যাপারটাও থাকবে, ডালের যে ইয়েলো হলদে ব্যাপারটা থাকবে, আবার চালের যে দানা ব্যাপারটা সেটাও কিন্তু থাকবে। তার মানে দুটো মিলিয়ে ব্যাপারটা কিন্তু হবে পারফেক্ট এবং কন্টিনিউয়াস, দুটো কম্বিনেশন হবে। এবং দেখবে যখন স্ট্রাকচার লিখবো মনে পড়ে যাবে কন্টিনিউয়াস যা ছিল সেটাও এখানে আছে, ডালটাও আছে, আবার পারফেক্ট যেটা ছিল চাল সেটাও কিন্তু আছে। তা কম্বাইন্ড টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, নামটা লিখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নামটা খুব বড়, নামটা বড় বলে এর ভ্যারাইটিটাও খুব বড়। খিচুড়ি খাওয়া ব্যাপারটা, খিচুড়ি রান্না কিন্তু সবাই যেমন তেমন করে কিন্তু পারে না। অনেক বাড়িতে মায়েরা খুব সুন্দর করে খিচুড়ি রান্না করে, গরম গরম খিদার সঙ্গে বেগুন ভাজা, আলু ভাজা খেতে ভালো লাগে, বিশেষ করে বর্ষার দিনে খুবই ভালো লাগে, আজকে যেমন সারাদিন বৃষ্টি হয়েছে। যাই হোক, তা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নামটার মধ্যে খেয়াল করো একই সঙ্গে যেমন পারফেক্টের ব্যাপারটাও রয়েছে, কন্টিনিউয়াসের ব্যাপারটাও রয়েছে। কিভাবে ব্যাপারটা কম্বিনেশন হবে একটু স্ট্রাকচারটা বলে দিই। কোন ক্ষেত্রে জিনিসটা আসে এই টেন্সটা ইউজ করা হয়, কোনো একটা অ্যাক্টিভিটি আগে শুরু হয়েছে এখনো চলছে। ধরা যাক তোমাদের সামনে টেটের পরীক্ষা, টেটের পরীক্ষা আছে, ধরা যাক তোমার টেটের পরীক্ষাটা আছে এই এপ্রিল বা মে, এখন তো সামনে ভোট, ধরা যাক মে জুন মাসে তোমাদের টেটের পরীক্ষা, জাস্ট ফর এক্সাম্পল বলছি। তা তোমরা এখানে ধরো বিজ্ঞপ্তি ঘোষণা, তোমরা পড়তে আরম্ভ করে দিলে যে টেটের সিলেবাস, এখানে তোমরা ভর্তি হয়ে গেলে বেঙ্গল এক্সামে, স্যারের সঙ্গে যোগাযোগ, স্যারের সঙ্গে তোমরা পড়তে আরম্ভ করে দিলে, ক্লাস করতে আরম্ভ করে দিলে। তাহলে ক্লাসটা তোমাদের মোটামুটি মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত চললো। তার মানে পড়াটা শুরু হয়েছে সেই মার্চ থেকে, জুন পর্যন্ত চলবে। জুনে গিয়েও তোমরা পড়ে যাচ্ছ, সামনেই পরীক্ষা, ধরা যাক জুন মাসে মোটামুটি 22 জুনে পরীক্ষাটা দিয়ে, জাস্ট ফর এক্সাম্পল। তার মানে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষাটা তোমাদের কিন্তু পড়াটা চলবে পারফেক্ট, ব্যাপারটা ভালোভাবে পড়াটা হয়েছে কিনা, ভালোভাবে পড়াটা হয়েছে পারফেক্ট,
ওয়েল ফিনিশড বা ওয়েল বিগান, ভালোভাবে ক্লাসটা তোমরা করতে পেরেছো বেঙ্গল এক্সামে, ক্লাসটা ভালোভাবে শেষ হয়েছে, পারফেক্ট। কন্টিনিউয়াস কেন? কন্টিনিউ চলছে পরীক্ষাটা, এমনকি যেদিকে পরীক্ষা দিতে যাচ্ছ সেদিনকে আবার একটা বই নিয়ে গেছো, একটু পড়ে নিচ্ছি, কন্টিনিউয়াস, কন্টিনিউ হচ্ছে। তার মানে খেয়াল করো, কোনো কাজ, কোনো অ্যাকশন, কোনো একটা ইনসিডেন্ট শুরু হয়েছে, এখনো চলছে। পাশের বাড়ির বাচ্চাটা সেই সকাল থেকে ওর শরীরটা খারাপ, সকাল থেকে কেঁদেই যাচ্ছে, এখনো কেঁদে যাচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস। এরকম ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু পাশের মাঠে বৃষ্টি হয়েছে, ছেলেরা আজকে ফুটবল খেলছে, সারাদিন ফুটবল খেলার নেশা হয়েছে, সেই সকাল 8টা থেকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যেই ফুটবল খেলছে, দেখা গেলো 12টা, 12:30, 1টা তাও ফুটবল খেলে যাচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস। দেখা যাক এবারে স্ট্রাকচারে ঢুকি। স্ট্রাকচারটাকে খেয়াল করবে, বি কেয়ারফুল। সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ, মনে পড়ছে কি একটু আগেই আমি শেষ করেছিলাম, পারফেক্ট সেখানে কিন্তু ছিল, চালটা চলে এসেছে কিন্তু, এবার ডালটা আসবে, প্লাস খিচুড়ি বানানো শুধু চালটা না, তার সঙ্গে আরো কিছু লাগে, কেউ তার সঙ্গে একটু মূলো দেয়, তার সঙ্গে আলু দেয়, আরো অন্যান্য তেজপাতা থাকে, রান্নার ব্যাপারটা আমি জানি না, যাই হোক বিন সেই আদার যে সমস্ত স্পাইসেস, প্লাস তার সঙ্গে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি। আবারও নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে কোন ক্ষেত্রে ইউজ করেছিলাম ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস। তার মানে চালটা এসে গেছে এবং ডালটাও এসে গেছে, মিলে খিচুড়ি তৈরি হয়েছে, কম্বাইন্ড টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস, প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। এই হচ্ছে সেন্টেন্সটার স্ট্রাকচার। খেয়াল করবে স্ট্রাকচারটা কিন্তু যেমন তেমন না, খিচুড়ি রান্না হয়েছে কিন্তু খিচুড়ি কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, কিন্তু মা তৈরি করা শুরু করার পরে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, পেটে প্রচন্ড খিদে পাচ্ছে খিচুড়ির নাম শুনে, কিন্তু সময় করতে লাগবে কিন্তু সময়। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ প্লাস বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার পার্টস। এখানেও কিন্তু হ্যাজ হ্যাভের সেই একই নিয়ম, যেটা আমি উল্লেখ করেছিলাম, সেই একই নিয়ম, ব্যাপারটা ওটাকে নিয়ে আর মেনশন করছি না, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই সেন্টেন্সগুলোর সময় দুটো জিনিসকে খেয়াল করতে হবে। বলেছিলাম কোনো একটা অ্যাকশন বা কোনো ইনসিডেন্ট শুরু হয়েছে আগে, এখনো চলছে, সেই জন্য দুটো স্পেশাল জিনিস এখানে লাগে। একটা হচ্ছে সিন্স বা ফ্রম, যাকে বাংলায় বলে হইতে বা থেকে, বাংলায় বলে হইতে বা থেকে। কোন ক্ষেত্রে ইউজ করা হয় এটা? কোন ক্ষেত্রে ইউজ করা হবে? এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, কোন নির্দিষ্ট কোন সময়ে যখন বিন্দু বোঝাবে, ঠিক আছে, নির্দিষ্ট সময় বিন্দু, কোন সময় থেকে শুরু হয়েছে। এই তোরা সব কখন থেকে খেলা করছিস না মাঠে? সব ছেলেগুলো সকাল 8টা থেকে খেলছি দাদা, তারপরে সকাল 8টা থেকে খেলা শুরু করেছি। আর তোরা সব কবে থেকে পড়াশোনা করেছিস? এই বেঙ্গল এক্সামে কবে থেকে ভর্তি হয়েছিস? হে মার্চ মাস থেকে, টেট পরীক্ষা জুন মাসে, কিন্তু মার্চ মাস থেকে ভর্তি হয়েছি। মানে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, সেই সময় নাজমুল স্যারকে ফোন করেছিলাম, নাজমুল স্যার ওখানে অ্যাডমিশন নিয়েছি, সেই সময় থেকে পড়া শুরু হয়েছে। তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আরেকটা ইউজ হয়, সেটা হচ্ছে ফ্রম। এই সিন্স বা ফ্রম ছাড়া আরেকটা ইউজ হয় ফর। ফর কখন ইউজ হবে? ফরের এখানে মানে হচ্ছে যাবত, 3 বছর যাবত, 3 ঘন্টা ধরে বা 3 ঘন্টার জন্য, এরকম ক্ষেত্রে ইউজ করা হবে। এটা কোন ক্ষেত্রে ইউজ করা হবে? এনি পার্টিকুলার ডিউরেশন, পার্টিকুলার ডিউরেশন, এরকম ক্ষেত্রে কিন্তু ইউজ করা হবে। মানে যাকে বলতে পারি আমরা সময় ক্ষণ, কতক্ষণ ধরে ইউজ করা হচ্ছে, সময় ক্ষণ ইউজ করা হয়, কতক্ষণ। ওরা পাশের বাড়িতে থাকে একটা ফ্যামিলি, ধরা যাক মিস্টার সেন এবং তার ফ্যামিলি, ওয়াইফ, ছেলে মেয়ে আছে। আচ্ছা কবে থেকে এসেছে? 2015 সাল থেকে। এখনো আছে যে হ্যাঁ, তাহলে 2015 সাল থেকে 24, মানে প্রায় 9 বছর পার হয়ে গেল। তার মানে 9 বছর ধরে আছে ওরা। একেবারে কমাস ধরে পড়াশোনা করছে টেটের জন্য, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে 4 মাস ধরে পড়াশোনা করছে। পার্টিকুলার ডিউরেশন, কত দিন ধরে। আমি কতক্ষণ ধরে ক্লাসটা নিচ্ছি? 30 মিনিটস ধরে। ক্লাস শুরু করেছি যে সময়, সেই 8টা থেকে এখনো ক্লাসটা চলছে। তাহলে সকাল 8টা থেকে শুরু করে ক্লাসটা এখনো চলছে। তাহলে এনি পার্টিকুলার ডিউরেশন বোঝাতে গেলে কিন্তু ফর, কোনো সময় পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বোঝাতে গেলে কিন্তু অবশ্যই সিন্স বা ফ্রম। এক্সাম্পলে যাই। এক্সাম্পলটার জন্য আমি ওপর দিকটা একটু মুছে নিতে হবে।
এক্সাম্পল। অবশ্যই কিন্তু খাতায় তোমরা নোট করবে, শুধু কিন্তু বোর্ডের লেখা বা তার সঙ্গে সঙ্গে ইউটিউবে লেখা ফলো করলে হয় না, তার সঙ্গে কিন্তু নিজে হাতে লিখতে হয়। যত বেশি নিজে হাতে লিখবে তত বেশি মাথায় নিতে পারবে, কারণ খাতা তো তোমরা নিতে পারবে না, সেটা নিয়ে যাওয়া সম্ভব না তোমাদের পক্ষে। মাথাটা তো তোমাদের সঙ্গে থাকবে, কিন্তু মাথায় যাওয়ার জন্য কিন্তু শুধু ইউটিউব দেখলে সবসময় হবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই ফলো করতে হবে কিন্তু খাতায় কি লিখছি, এবং মনে রাখতে হবে যে বেঙ্গল এক্সামকে। আচ্ছা, এক্সাম্পলে যাই। এক্সাম্পল খেয়াল করো, she has been cooking since 8 PM, রাত 8টা থেকে রান্না বসিয়েছে। এই সিনে আমি ফ্রম ইউজ করতে পারি, কোনো ডিফারেন্স নেই, একই মানে, এফ আর ওয়েন একই মানে, ফ্রম বললেও যা বললেও তা। she has been cooking since বা from 8 PM. the boys have been, খেয়াল করো প্লুরাল নাম্বার সঙ্গে সঙ্গে হ্যাভ চলে আসলো, সিঙ্গুলার চলে হ্যাজ চলে এসেছে। the boys have been playing from 8 AM, সকাল 8টা থেকে বৃষ্টির মধ্যে খেলছি। এই সেন্টেন্স যদি আমি একটু ঘুরিয়ে রেখে সেন্টেন্সটাকে দেখো, আমি টার্ন আপ করতে পারবো, একই সেন্টেন্সকে দুটোভাবে লিখতে পারবো। the boys have been playing, এই পর্যন্ত দেখো একদম হুবহু কিন্তু ফটোকপি হয়েছে, the boys have been playing, এবারে চেঞ্জ হয়ে যাবে যদি আমি লিখি for 4 hours। ফুটবলের এমন নেশা এসছে, বৃষ্টির মধ্যে খেলছে, কাদার মধ্যে 4 ঘন্টা ধরে খেলছে, টাইমের খেয়ালই নেই। for এখানে ছিল from, পার্টিকুলার পয়েন্ট অফ টাইম ছিল, এখানে হয়ে গেল ডিউরেশন, কতক্ষণ ধরে খেলছে, 12টা পর্যন্ত খেলছে। আরেকটা সেন্টেন্স বলি, আমি বললাম the students have been preparing for TET since March 2024। খেয়াল করো এখানেও কিন্তু আবার সেই হ্যাভ এবং তারপরে বিন প্রিপেয়ারিং, তার মানে এই খিচুড়ি বা কম্বাইন টেন্সের মধ্যে কিন্তু খেয়াল করো অবশ্যই পারফেক্টের ব্যাপারটা থাকছে, তার সঙ্গে আইএনজি থাকছে, এবং তার সঙ্গে বিন, আমার যেরকম সবজি বিন নামে একটা সবজি পাওয়া যায়, দেখবে সবুজ মতন, দেখবে সেই মানে সবজি একটা মতন সবুজ, খুব সুন্দর খেতে, প্লাস ওতে প্রচুর পুষ্টিকর ব্যাপার রয়েছে, বিন একটা ফাইবার রয়েছে, সেই বিন যেন বিন যেন মা যেন কুচিয়ে একটু দিয়ে দিল, বেশ খেতে ভালো লাগবে, সবজি ব্যাপারটা চলে আসলো বিন, তাই বিনটা কিন্তু সেই খিচুড়ির মধ্যে একটা এক্সট্রা, শুধু পারফেক্ট নয়, শুধু কন্টিনিউয়াস নয়, তার সঙ্গে কিন্তু অবশ্যই কিন্তু তার সেই বিনটা রয়েছে। মা একটু করলো, সবজিটা বিন পড়ে রয়েছে কয়েকটা, কি করবে, খিচুড়িতে আজকে হয়ে গেল, খিচুড়ির মধ্যেই মা একটু কুচিয়ে দিয়ে দিল, যখন খেতে বসে দেখলাম হচ্ছে সবুজ কিছু বিনস আছে, বাহ দারুণ, বেশ টেস্টটা বেড়ে গেল আরো, তার মানে পারফেক্ট টেন্সটা কিন্তু বা কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু আরো সুন্দর হয়ে গেল, যেমন খিচুড়িও টেস্ট বাড়লো, টেস্টটাও কিন্তু খুব সুন্দর হলো। তাহলে খেয়াল করতে হবে, she has been cooking since 8 PM, the boys have been playing from 8 AM, the boys have been playing for 4 hours, the students have been preparing for TET since March 2024। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, since বা from অবশ্যই খেয়াল করতে হবে, এবং তার সঙ্গে ফরটাকেও মাথায় রাখতে হবে। এনি পার্টিকুলার ডিউরেশনের ক্ষেত্রে ফর, এনি পার্টিকুলার পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে অবশ্যই since বা from। আজকে ক্লাস আমার এই পর্যন্ত থাকবে, পরবর্তী ক্ষেত্রে আমি আবার পাস্ট টেন্সে যাব এবং আরো ডিটেলসে এই নিয়ে ডিসকাশন করব, এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করবে, যত পারো শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, তাতে কিন্তু আমাদের উৎসাহ বাড়বে, নাজমুল স্যারের দা বেঙ্গল এক্সাম আরো বেশি তার গ্রোথ হবে। আচ্ছা, একদমই ধন্যবাদ স্যার আপনাকে এত সুন্দর একটা ক্লাস দেওয়ার জন্য। তো স্যার কিন্তু স্যারের এই মানে টিচিং প্রফেশনে 22 বছর হতে যায়, তো সেই জায়গায় দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা থেকে স্যার কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো যাতে তোমরা আরো সুন্দর করে বুঝতে পারো সেই চেষ্টাই করে আসছেন। তো তোমরা প্রত্যেককে বলবো আমি অবশ্যই যে তোমরা এই প্রচেষ্টার জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং এই স্যারের সঙ্গে তোমরা যদি পেইড ক্লাস করতে চাও, যদি স্যারের সঙ্গে তোমরা আরো বিভিন্ন স্যার আছেন তারা আমাদের ইউটিউবে ক্লাস নেন, দেখলে সেগুলো বুঝতে পারবে, সেই ক্লাসগুলো তোমরা যদি করতে চাও দেন অবভিয়াসলি তোমরা এই যে নাম্বারটা রয়েছে
যোগাযোগ করবে। আমাদের পেইড ব্যাচে এইগুলো চলছে, আমরা সেই জন্য আর কি তোমাদের জন্য সমস্ত ক্লাসগুলো তোমাদের সেইভাবে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর এই ক্লাসটা প্রত্যেকে অবশ্যই একটু মানে শেয়ার করে দিও নিজের যারা বন্ধু বান্ধব। অবশ্যই কিছু কমেন্ট করবে, কিছু থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্টটা পেলে পরে আমি আরো আগ্রহী হব। যেখানে যেখানে তোমাদের ডাউট থাকবে সেই ডাউটগুলোকে কমেন্ট করবে, নেক্সট ক্লাসে সেগুলো আমি কিন্তু আউট করে দেবো। ডাউট মাস্ট বি আউট। একদম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই। ভালো না কিন্তু খারাপ? ভালো, প্রত্যেকদিন আস্তে আস্তে এ হবে। বসে।